তোমার দিব্য দৃষ্টি আছে জানতাম না তো। মানে আবার কি? তুমি তো ওখানে ছিলে না, তাহলে তোমার দিব্য দৃষ্টি দিয়ে তুমি সবকিছু দেখতে পেলে কি করে? কারণ আমি আমার স্বামীকে বিশ্বাস করি। তোমার স্বামী যেসব কথা বলেছে সেসব কথাও জেনে ফেলেছো, আবার তোমার স্বামী যেসব কথা বলেনি সেসব কথাও তুমি জেনে ফেলেছো। অসাধারণ ক্ষমতা তোমার। যাকে শোনো গুড্ডি, তোমার সম্পর্কে অভিযোগ আছে টুটুলের। তুমি আজকে ওর সম্মানহানি করেছো। তুমি তোমার ব্যক্তিগত কথা ক্লাসে আলোচনা করেছো, এইভাবে মানে কিভাবে তুমি এখানে এসেছো সেসব কথাও তুমি বলেছো। আমার প্রশ্ন একটাই, প্রথম দিন গিয়ে কি এসব কথা বলার কোনো দরকার ছিল? এটাই তোর ইউএসপি, সবসময় এটাই করে। কি আর বলবো, আমি এটা অনেক আগেই বুঝতে পেরে গেছিলাম, তুমি এখন বুঝছো। কি বলেন আপনি? শাট আপ! একদম গলাবাজি করবে না তুমি আমার সামনে। তোমাকে চিনতে আমার একটু আর বাকি নেই। আমি আশা করি জেঠুমনি খুব তাড়াতাড়ি তোমাকে চিনতে পারবে। আচ্ছা সব বাদ দাও, একটা কথা বলো তো, তুমি তো কলেজে গিয়েছিলে পড়াশোনা করতে, তো সেখানে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করতে কেন বসেছিলে? কলেজকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করার জায়গা? তুমি খুব ভালো করে জানো যে দাদা ভাইয়ের ওই কলেজে একটা মান সম্মান আছে। দাদা ভাই ওই কলেজের একজন সম্মানীয় ব্যক্তি, তাই তুমি ইচ্ছে করে দাদা ভাইকে সবার সামনে এম্বারেস করলে, অপমান করলে। তুমি বুঝতে পারো না এটা কতটা আনএথিক্যাল? আমি খুব ভালো করে জানি যে তোমার দাদা ভাইয়ের মান সম্মানের ব্যাপারে কোনো কনসার্ন নেই, কিন্তু এইটুকু তো তুমি মানবে যে এটা একটা আনএথিক্যাল কাজ। কলেজের প্রথম দিনে তোমার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার কারো কোনো আগ্রহ ছিল না, তাহলে এটা কেন করলে? তুমি এই কাজটা কেন করলে? উত্তর দাও, এটা কেন করেছো? গুড্ডি, তুমি কি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে ওখানে কথা বলেছো? হ্যাঁ ছোট মা, আমি বলেছি। অন্যায় করেছো। কেন বলেছো তুমি? গুড্ডি, তুমি তো নিজেই বলো যে তুমি তোমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে চাও না। অদ্ভুত, তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করা যায় না। যা যা এক্সপেক্ট করা যায় না সেরকম কাজও আজ নয়, প্রথম দিন থেকে করছে। এটা একটু দেখার চেষ্টা করো, চোখটা খোলো। কে আর সবসময় প্যাম্পার করো না, ওর পক্ষে কথা বলো না। এই ঘটনা থেকে শিক্ষা নাও। আমি অনেকক্ষণ ধরে চুপ করে আছি, সবার কথা শুনছি, কোনো কমেন্ট করিনি, মুখ বুঝে সব শুনে যাচ্ছি। এখন এটা বলতে বাধ্য হচ্ছি। এখন তুমি বুঝতে পারছো তো, এই মেয়েটাকে শুধু এখানে নিয়ে আসা নয়, এই বাড়িতে প্রতিষ্ঠা করতে গিয়ে একটা মস্ত বড় তুমি ভুল করেছো, সেটা নিশ্চয়ই তুমি অস্বীকার করবে না। গুড্ডিমা, যদি সত্যি সত্যি কোনো কারণ ছাড়া আজ তুমি তোমার ব্যক্তিগত জীবন চর্চা নিয়ে সকলকে আলোচনা করার সুযোগ দিয়ে থাকো, আর সেটা টুটুলের ক্লাসে ঘটে থাকে, তাহলে আমি মেনে নিতে বাধ্য হব যে আমি যে চোখে গুড্ডিকে দেখি, গুড্ডি আসলে সে চোখে দেখার যোগ্য নয়। তবে সমস্যা কি জানো তো, আমি সচরাচর মানুষ চিনতে ভুল করি না। আমার এখনো সংশয় রয়ে গেছে, তাই আমি খোলাখুলি তোমার কাছে জিজ্ঞেস করছি, এই কথাগুলো বলে কি তুমি ঠিক করেছো? মানে কথাগুলো বলার কি খুব দরকার ছিল? জেঠুমনি, আমার মনে হয়েছিল এই ব্যক্তিগত কথাগুলো বলার প্রয়োজন, তাই আমি বলেছি জেঠুমনি। কি প্রয়োজন ছিল তোমার ব্যক্তিগত কথা বলার? হ্যাঁ, তোমার ক্লাসমেটদের এসব শোনার কি ঠেকা পড়েছে বলো তো? তুমি কেন বলতে গেছো? তুমি কিভাবে এই বাড়িতে এসেছো, কিভাবে থাকছো, কি করে বিয়ে করে এসেছো, এসব ব্যক্তিগত কথা, আমাদের বাড়ির কথা তুমি কেন বলতে গেছো? শোনো, তোমার সঙ্গে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে কিন্তু কেউ তোমার সঙ্গে জোর করে সম্পর্ক রাখতে পারবে না, কেউ না। এই কথা
কথাটা তুমি মানো তো? 100 বার মানি মাম্মা, শুধু জোর করে কেন? আমি নিজে থেকে ওই সম্পর্কটা রাখতে চাই না, 1000 বার বলেছি। এই মেয়েটা মুখে একরকম কথা বলবে, কাজে আরেক রকম করবে। এই বলছে সম্পর্ক রাখতে চায় না, অথচ এই বাড়িতে এসে বসে আছে। যেই ঘটনাটা ও কোথাও বলবে না বলেছিল, সেটাই গিয়ে ফলাও করে ব্যাখ্যা করে এসেছে। এতে কি কিছু বুঝতে পারছো তুমি দাদা? তুমি এইভাবে আমাকে ছোট করলে কেন গুড্ডি? আমি তোমার জন্য এভাবে সকলের কাছে এভাবে ছোট হয়ে যাব এটা আমি ভাবিনি তো। আমি তোমাকে ছোট করতে চাইনি জেঠুমনি, আমি কাউকেই ছোট করিনি। তবে কি, যদি কেউ কাউকে টেনে তাকে ছোট করে, তাহলে সুযোগ পেলে কিন্তু সে নিজের সত্যিটা বলে দেয়। তা কিন্তু কাউকে ছোট করার জন্য নয় জেঠুমনি, সত্যিটা সবাইকে জানানোর জন্য। এই তুমি হেয়ালি বন্ধ করো। তোমার হেয়ালিতে কারুর কিছু যায় আসে না, কেউ কান দিচ্ছে না তাতে। দেখো, একমাত্র বাবার যদি এটাকে হেয়ালি বলে মনে না হয়, তাহলে তো মিটেই গেল, আর কিছু করার নেই। এভাবে কথা বলো না মিঠি। আমার পরিবারের কারুরই এইভাবে কথা বলা আমি বরদাস্ত করি না। অন্তত আমার সঙ্গে তুমি এইভাবে কথা বলবে না। ভুল কি বললাম বাবা? আমরা যেটাই মেনে নিই, যেটাই বলি, তুমি কি সেটা এক বাক্যে মানতে পারবে? পারবে না তো। তোমার সব বিষয়ে একটা সংশয় থেকে যায়, এই বিষয়েও তাই। একটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তুলছো। আমি তো ঠিকই বলেছি। আমি তোমাকে একটা সোজা প্রশ্ন করছি গুড্ডি, সোজা উত্তর দেবে। তুমি কলেজের ক্লাসরুমে তোমার ব্যক্তিগত কথা নিয়ে আলোচনা করেছো। তুমি কিভাবে এখানে এলে, কিভাবে তোমার বিয়ে হয়েছে, সেসব কথা তুমি বলেছো। এইসব কথা বলার কি কোনো দরকার ছিল? মানে কারোর সঙ্গে তোমার আলাদা বন্ধুত্ব হতো, তাকে তুমি কি শেয়ার করলে সেটা জানার মধ্যে পড়ে না। কিন্তু একজন টিচারের সামনে তার বাড়ির কথা নিয়ে তুমি আলোচনা করেছো। এইটুকু প্রাইভেসি রক্ষা করা তো তোমার দরকার ছিল, উচিত ছিল। জেঠুমনি, তাহলে তো এবার তোমাকে পুরো ঘটনাটাই আমাকে খুলে বলতে হয়। হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাইছি। এবার একটা নতুন পুরো ঘটনার জন্ম দেবে নাকি? হ্যাঁ, উফ বাবা, তোমাকে নিয়ে তো বাড়ি মুশকিল। হ্যাঁ, এতদিন যে টুটুল কাজ করছে, কোনোদিন তোর নামে কোনো কমপ্লেন আসেনি, আর আজ তুমি প্রথম দিন গিয়ে এমন একটা কাণ্ড ঘটিয়ে এসেছো ওখানে, মানে পুরোটা একদম ছত্রভঙ্গ করে দিয়ে এসেছো। গুটি, যা যা হয়েছে তুমি সবটা খুলে বলো। কি বলবে? একটা জিনিস জেনে রাখো গুড্ডি, তুমি যাই করে থাকো না কেন, সেটা অন্যায় করেছো, সেটা ভুল করেছো, সেটা তোমার করার কথা ছিল না। প্লিজ তোমরা একটু বোঝো ব্যাপারগুলো। মানে আমি অনেক আগেই বুঝতে পেরে গেছিলাম এই সরলতার মুখোশ বাবার মাথাটা পুরো খেয়েছে, এবং তার জন্যই আজকে এই অবস্থা। শিরিনরা সহজ সরল ভদ্রলোক, তাই এতদিন ধরে ওদের স্নেহ, ওদের মায়ার সমস্ত সুযোগ নিচ্ছে এই মেয়েটা, আর এখন আমাদেরও সুযোগ নিচ্ছে। এটা আমরা খুব ভালো করে বুঝে গেছি। আমার শুধু দেখার যে তুমি কবে বুঝবে। আমি চাই এই মেয়েটার মুখোশটা খুলে যাক। আপনার চাওয়াতে কিছুই এসে যায় না, তবু আমি বলছি, যেহেতু সবাই মিলে এভাবে আমাকে অভিযোগ করছে, আমি জানতাম বাড়িতে এসে এভাবে আমাকে অভিযোগের কাঠ করে দাঁড়াতে হবে। আমি জানতাম দাদাভাই বাড়িতে এসে সবটা ঠিকঠাকভাবে বলবেন না। খবরদার, তুমি আমাকে দাদা ভাই বলে ডাকবে। কলেজে স্যার বলো, স্যার বলে ডাকবে, নাহলে কিচ্ছু বলার দরকার নেই তোমার। এই লজ্জা করে না তোমার? হ্যাঁ, এতটুকু লজ্জা নেই না? এরপর তুমি আবার দাদা ভাই বলে ডাকছো। শোনো একটা কথা, তোমার মতো মেয়ের না, মানে তোমার মতো বোনের দাদা হতে ওর বই গেছে।